হ্যালো বন্ধুরা, আমি দেবস্মিতা চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগ নিয়ে। আমরা আজকে যাচ্ছি শ্রীনগর থেকে পেহেলগাম। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পাম্পোরার কেশরের যে দোকানগুলো হয় তার সামনে। এই অবধি পৌঁছাতে গেলে আমাদের কিন্তু প্রচুর কষ্ট করতে হয়েছে বললে কম বলা হবে। অনেক ট্রিক্স পার করতে হয়েছে এবং তার পুরো ক্রেডিটটাই হচ্ছে আমাদের যে ড্রাইভার দাদা রয়েছেন ওনার। তো শুরু থেকে গল্পটাতে চলে যাওয়া যাক, আমরা কিভাবে এসেছি। দিনটা ছিল 21শে এপ্রিল 2025। হ্যাঁ, ঠিকই শুনেছ বন্ধুরা, দিনটা 21শে এপ্রিল, মানে 22শে এপ্রিল আমাদের পেহেলগামে যে ভয়াবহ টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল ঠিক তার আগের দিন। আমরা সেদিনই শ্রীনগর থেকে বেরিয়ে পড়েছিলাম পেহেলগামের উদ্দেশ্যে। পেহেলগামকে বলা হয় দ্য ভ্যালি অফ শেপার্ড। এক সময় পেহেলগামের মানুষদের জীবিকা নির্বাহের একমাত্র উপায় ছিল মেষ পালন, সেখান থেকে এই নামকরণ। যখন বেরিয়েছিলাম ঠিক যাত্রাপথে শুরুর কিছুক্ষণের মধ্যেই চোখে পড়েছিল এই মেষ বাহিনীকে। মনে মনে তখনও পর্যন্ত বেশ উৎফুল্লতা ছিল। যাচ্ছি মেষপালকের দেশে, আর রাস্তায় এত মেষ। কিছুক্ষণ বাদেই কেন জানি না নানা রকম সমস্যার আমাদের মুখোমুখি হতে হচ্ছিল। সত্যি কথা বলতে তার 4-5 দিন আগের থেকেই কাশ্মীরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তার 2-1 দিন আগেই ফোনের মধ্যে মেসেজ ঢুকছিল যেখানে ওয়েদার ফোরকাস্ট নিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আগের দিন রাত্রেই শুনেছিলাম ডাল লেকের মধ্যেও শিকারা উল্টে গেছে, তবে কোনো প্রাণহানি হয়নি। কিন্তু জম্মুর অংশে এত ভারী বৃষ্টিপাত আর ল্যান্ডস্লাইড হয়েছিল যে জম্মু থেকে কাশ্মীরে আসার শ্রীনগরে আসার যে মূল সড়ক ছিল সেটাও কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছিল। এর মাঝখানে শুনছিলাম যে অন্য পথে যাওয়ার ব্যবস্থা চলছে। আমরা রাস্তায় বেরিয়ে পুরো সেই জিনিসটা ফিল করতে পারছিলাম। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সে রাস্তায় দেখছিলাম পুলিশ আটকে দিচ্ছিল গাড়ি, এবং বারবার বলা হচ্ছিল যে এই রাস্তা দিয়ে এখন গাড়ি যাবে না। সারা রাস্তা জুড়ে শুধু জম্মু যাওয়ার গাড়িগুলো দাঁড়িয়েছিল। তাদের দেখে সত্যিই ভীষণ খারাপ লাগছিল। এরপর শুরু হলো আমাদের স্ট্রাগল। কত রকম যে রাস্তা পাল্টানো হচ্ছিল এটা আমরা ভালোই বুঝতে পারছিলাম। তখন তো আর জানতাম না ঠিক তার পরের দিন 22শে এপ্রিল আমাদেরই মতো কোনো পর্যটকদের ভাগ্যে কি নিষ্ঠুর পরিহাস লেখা রয়েছে। তখনও জানতাম না যে আমরাও যে জায়গাটা ঠিক করে রেখেছি ঘুরবার জন্য সেখানে শুধুমাত্র লাস্ট মিনিট ক্যান্সেল করে বরাত জুড়ে প্রাণে বেঁচে যাব। হ্যাঁ, এভাবেই আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। আজ এতদিন বাদে এসেও এই পেহেলগাম যাত্রার কথা ভাবলে মনের ভিতরে আতঙ্ক কাজ করে। শিউরে উঠি এটা ভেবে কেন সেদিন যাত্রাপথের সময় আমাদের এত বাধা এসেছিল। ভগবান কি তাহলে আমাদের আগাম কোনো সংকেত দিচ্ছিলেন? কি জানি কি হচ্ছিল আমি আজও বুঝতে পারি না। আমাদের ড্রাইভার ভাই প্রচুর পরিশ্রম করে নানা জনের সাথে ফোনে কথা বলে বলে আমাদের অনেক ভিতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেহেলগাম পৌঁছাবার চেষ্টা করছিলেন। কখনো অফরোডিং এর মুখোমুখি হয়ে, বা কখনো কোনো কৃষি জমি কিংবা গ্রামের মোলায়েম রাস্তা ধরে পার হতে হতে মনে মনে ভাবছিলাম আর কতক্ষণ লাগবে পৌঁছাতে। পেহেলগাম এমনিতেই ভীষণ সুন্দর, আর সেখানে পৌঁছাতে যখন এত রকম বাধা আসছে তখন মনে মনে তো একটু চিন্তা হচ্ছিল বই কি। আসলে সকলেরই তো প্ল্যান থাকে যে এই সময় পৌঁছাবার পর আর কি কি অ্যাক্টিভিটি করা যায়। সেটাতে বাধা আসার সাথে সাথে মনের মধ্যে সেকেন্ড থট অফ প্ল্যানিং চলছিল। এত কষ্ট করে যখন আমরা যাচ্ছিলাম বা চিন্তায় পড়ে যাচ্ছিলাম তখন আমাদের ড্রাইভার ভাই মজা করতে করতে বলেছিলেন, মানো আপ লোগোं को हम भगा के लेकर जा रहे हैं।
ফাইনালি আমরা এসে পৌঁছেছিলাম পম্পোরাতে। পেহেলগাম যাওয়ার সময় যে জায়গাটাতে মোরাললেস সবাই একবার করে দাঁড়ায়, কারণ এই জায়গাটাতে কাশ্মীরের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির স্যাফরন পাওয়া যায়। তাছাড়া ড্রাই ফ্রুটস বা অন্যান্য জিনিস তো আছেই। চলো এবার ভেতরে যাওয়া যাক। আমার ইচ্ছা ছিল যে তোমাদের সাথে কেশর ভ্যালির জায়গাটা পুরো শেয়ার করব, বাট দুঃখের বিষয় এই যে স্টোরিটা আসলে বুঝতেই পারলে কিভাবে কষ্ট করে আমরা এখানে এসে পৌঁছেছি, কত রকম ভাবে আমরা বুদ্ধি বার করেছি। আমরাও ভাবছি দাদা আমরা তো নই, আমাদের ড্রাইভার দাদা আমাদের সাথে কথা বলছেন, ওনার বন্ধুর সাথে কথা বলছেন, নানা রকম ভাবে উপায় বার করে ফাইনালি আমরা এখানে দোকানগুলোর সামনে এসে পৌঁছেছি। তো যাই হোক, এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটা ভেবেই আমার নিজেকে ফর্চুনেট লাগছে। কারণ আজকে যে পেহেলগাঁও যাওয়ার রাস্তাটা ধরতে পারবো কিনা এই ব্যাপারেই কিন্তু আমরা চিন্তায় ছিলাম। এখন যখন পৌঁছাতে পেরেছি এই অবধি, তখন দোকানগুলোর যে ডিটেলস যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো দোকানের ভেতরে ঢোকা যাক। বন্ধুরা, এটা কোনো পেড প্রমোশন নয়, তাই পেহেলগাম যাওয়ার পথে কেশর ভ্যালি থেকে একটু এগিয়ে এই স্যাফরনের যে দোকানগুলো রয়েছে সেখানে তোমরা যদি যেতে চাও তাহলে নিজেদের পছন্দ মতো যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়তে পারো। अभी ये दुकान में आए हैं और भैया लोग मुझे कवा दे रहे हैं। अभी टेस्ट करके ना मतलब इतना फैन हो गई मैं, क्या बताऊं। नमस्ते भैया, आपका शुभ नाम? नमस्ते मैम, मेरा नाम मेहरान भाई है। ठीक है, मैं फार्मर हूँ। ठीक है, सैफरन में आपको दिखाऊंगा, केसर में आपको दिखाऊंगा। केसर सैफरन ज़ैफ़रान एक ही है, बादशाह अलग अलग है, चीज एक ही है। ठीक है, अब ये सैफरन होता है ना, इसमें क्वालिटी नहीं होती है, या तो ये असली होगा या तो ये नकली होगा, इसमें क्वालिटी नहीं होती है। आप कैसे पहचानोगे? 3 V's होते हैं, 3 तरीके होते हैं पहचानने के लिए। तो पहली पहचान होती है सैफरन की, पर्सन 17 फिर नॉर्मल डिलीवरी। फॉर मदर फॉर बेबी के लिए अच्छा होता है, बच्चा जहनी ग्रोथ तंदुरुस्त पैदा होता है। फेयरनेस के लिए को बताइए, इन्फ्लुएंजा डिजीज, अस्थमा पेशेंट, कैंसर पेशेंट के लिए अच्छा होता है। लेने का तरीका हम लोग लेते हैं दूध या पानी में, 5 या 6 बजे डालते हैं दूध या पानी में, 10 मिनट रहते हैं फिर हम पीते हैं। सबसे अच्छा तरीका। आज लोग खीर में, बिरयानी में, चिकन में डालते हैं। ये सारा डिपेंड होता है पैसों पे। पैसे हो गया तो हर एक चीज में डाल सकते हो। ठीक है, तो इसलिए इसका नाम पड़ गया रेड गोल्ड कश्मीर में। ठीक है, तो इसकी जो पैकिंग है वो हमारे पास आता है 1 ग्राम भी आता है, 2 ग्राम, 5 ग्राम, 10 ग्राम। अच्छा आ रहा हूँ ना? स्मार्ट ना? बहुत सुंदर। तो शिला, ठीक है, शिला मीन्स पत्थर, ये हिंदी वर्ड है, पत्थरों का पसीना, स्वेट ऑफ ब्लैक स्टोन्स। ठीक है, अगर किसी को साल से जॉइंट्स पेन होता है, बैक पेन, कोलेस्ट्रॉल, थायराइड, शुगर एज वेल एज फैट को क्योर करता है, फैट को जड़ से कर देता है। ठीक है, लेकिन इसका लेने का तरीका है, बल्कि इसका लेने का तरीका होता है, इसको लेना है शाम के टाइम दूध या पानी में। ये पेस्ट फॉर्म है, इसमें उठाना है जितनी बड़ी ग्रीन इलायची होती है ना, लाइक पिंच साइज में उठाना है, दूध या पानी में डालना है, उसमें ये घुल जाएगा, फिर आपको पीना है। जो ही आप पहले 7 दिन कंटिन्यू खाओगे ना, तो पहले ही 7 दिन में इसका इफेक्ट नजर आएगा, पहले ही 7 दिन में फर्क नजर आएगी। फिर 7 दिन के बाद ये करना है भाई मैंने ऑल्टरनेट डेज, 1 दिन छोड़ के 1 दिन, क्योंकि थोड़ा सा गर्म रहता है। आपकी कोलकाता में गर्मी बहुत ज्यादा, मैं रह चुका हूँ वहाँ पे, इसलिए मैं बता रहा हूँ, पहले 7 दिन कंटिन्यू, 7 दिन के बाद ऑल्टरनेट डेज, 1 दिन छोड़ के 1 दिन। ठीक है, तो अगर वजन किसी को घटाना, पेट घटाना है तो सुबह खाली पेट, सुबह खाली पेट। तो भाई अगर किसी को वजन घटाना है ना, वजन किसी को घटाना है तो सुबह खाली पेट खाना है, पहले 7 दिन कंटिन्यू, 7 दिन के बाद ऑल्टरनेटिव डे में 1 दिन छोड़ के 1 दिन। आप देखो सैफरन और ड्राई फ्रूट्स ये आप लाइफ टाइम खा सकते हो, जब तक हम जिंदा है तब तक हम ये खा सकते हैं, कोई लिमिट नहीं है। ये आपके बॉडी में ½ kg पहुंचना चाहिए, फिर आपको दोबारा लेने की जरूरत नहीं है। हमारे यहाँ पे क्या होता है, 5 साल से ऊपर, चाहे मेल हो या फीमेल हो, हम लोग पहले ही से कोर्स करके रखते हैं। ठीक है, अब आप बताओगे मुझे कुछ भी नहीं तो मैं क्यों लूं, फॉर एग्जांपल ये फ्यूचर के लिए अच्छा होता है। आपके बॉडी में 500 ग्राम पहुंचेंगे ना, फिर आपको दोबारा लेने की जरूरत नहीं है। ठीक है, आपको यहाँ पे कैप्सूल्स में आता है, कोलकाता में कैप्सूल्स में शिलाजीत आता है, होता है एलोपैथी दवाई, लेकिन नाम देता है किसका? शिलाजीत का। ठीक है, ये इसमें नेचुरली 75 मिनरल्स होता है शिलाजीत में, इसका कोई साइड इफेक्ट भी नहीं है। हमारा कश्मीर का राज यही है हमारे। आपके शिला बोलते हैं, इसको शिलाजीत बोलते हैं? शिलाजीत, शिलाजीत। ठीक है, वो हमारा असल राज में, हमारे ओल्ड पर्सन देखोगे ना आप, जिनकी 80-90 होते हैं ना, एकदम तगड़े होते हैं, जॉइंट स्पैन, बैक पेन के लिए यूज करते हैं शिलाजीत। कोविड-19 था ना, पूरी दुनिया में था ना, कोरोना वायरस, हमारे जेड की था, लेकिन 2% इम्यूनिटी सिस्टम। कुमकुम आदि तेलम, हाँ कुमकुम तेल, हाँ
हमारे यहाँ पे फेयर एंड से फेयर नहीं लगाते हैं, हम लोग केसर का सीरम लगाते हैं। डॉग स्पॉट्स, पिंपल्स, पिगमेंटेशन होती है ना, आंखों के नीचे ब्लैकनेस होता है ना, इससे क्लियर होता है। लेकिन जो बचपन का दाग होगा ना, बचपन का, वो टांके पड़ते हैं ना, फिर निशान रहता है, वो नहीं जाता। এই যে পারফিউমটা দেখছেন, এটা হচ্ছে স্যাফরন পারফিউম, যার মধ্যে কোনো রকম অ্যালকোহল নেই, কোনো রকম অ্যালকোহল নেই। এই যে হানিটা, এর মধ্যে গোলাপের পাতা রয়েছে আর তার সাথে স্যাফরন, দুটোকে মিক্সড করে এখানকার হানি করা হয়, যেটা ড্রাই ফ্রুট দিয়েও খাওয়া যেতে পারে। সবকিছু বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসের মধ্যে এখানকার লোকাল বাদাম, এটা হচ্ছে প্লাম, এটা হচ্ছে গোসবেরি, এটা হচ্ছে ক্র্যানবেরি, এখানে ওয়ালনাট, আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি। তাছাড়া রয়েছে কাওয়া, যেটার কিন্তু কোনো এক্সপায়ারি নেই, এটা ড্রাই ফর্মে, র ফর্মে থাকে। हाँ शिलाजीत है। और इसमें एक बादाम लेंगे। नहीं, इतना से इतनी सी क्वांटिटी लेनी है। अच्छा, इतनी सी क्वांटिटी लेनी है। अच्छा, पानी में डालना है, उसमें घुल जाएगा, फिर आपको पीना है। अच्छा। অনেকক্ষণ দোকানে কাটাবার পর, গল্প করার পর ফাইনালি আমাদের এবার বেরোবার পালা। প্রচুর কিছু শপিং করলাম, তার থেকেও বড় কথা অনেক নলেজ গ্যাদার করলাম। ওনাদের নাম্বার নিয়ে নিয়েছি, ভবিষ্যতে দরকার হলে নিশ্চয়ই শপিং আবারও করব। রাস্তা দিয়ে দুরন্ত গতিতে গাড়ি ছুটছে, মনটাও বেশ ফুরফুরে লাগছে। পেহেলগাম যাবার পথে এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে কাশ্মীরের উইলো ব্যাটের ফ্যাক্টরি। কাশ্মীর কিন্তু উইলো ব্যাটের জন্য ভীষণ পপুলার। সমগ্র কাশ্মীরের মধ্যে যেখানে সবচেয়ে ভালো উইলো ব্যাট তৈরি হয় বা ফ্যাক্টরি আছে, সেই জায়গাটার নাম হলো সঙ্গম। এরকমই একটা ব্যাট ফ্যাক্টরির সামনে আমরা চলে এসেছি। এই ফ্যাক্টরিটার নাম হচ্ছে এনএসএস ব্যাট ফ্যাক্টরি। কিন্তু সবাই জানো যে কাশ্মীরে উইলো ব্যাট ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। সেই জায়গাটাতে কিভাবে ব্যাট তৈরি হচ্ছে বা ওনারা কিভাবে অনলাইনে চাইলে ডেলিভারি করে দেন, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে ব্যাটের জায়গা, অনেক ব্যাট রেডি রয়েছে। এই ব্যাটগুলো সব রেডি হয়ে গেছে। এর ভেতরে আছে, সবটার পাশেই জাস্ট ভেতরে গেলে দেখবে ফ্যাক্টরিটা রয়েছে, এবং সেখান থেকে কিন্তু সমস্ত ব্যাট প্যাকিং হয়ে চলে যাচ্ছে। এটা দোকানে চলে যাবে, কেউ পার্সোনালি চাইলে সেখান থেকেও বুক করতে পারো। সেরকম ভাবে প্রত্যেকটা ব্যাট রেডি হয়ে গেছে। এই যে এনারা প্যাকিং করছেন। एनएसएस बैट फैक्ट्री। अब बोलिए ना, आपकी फैक्ट्री के बारे में कुछ कहिए। नमस्ते। अच्छा ठीक है, ठीक है, तो हम एक बार अंदर दिखा देते हैं। এটা হচ্ছে উইলো যে কাঠটা, সেটা এখানে এসে ওনারা রেখে দিয়েছেন এবং 1 বছর লাগে এটাকে শুকানোর জন্য। এটা কিন্তু ভীষণ হালকা হয়। যারা ক্রিকেট খেলো তারা তো জানো, যারা ক্রিকেট খেলো না তারাও জানো উইলো ব্যাট হচ্ছে খুব হালকা ব্যাট। এখন এই ভাইয়া আমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবেন এবং বলে দেবেন। पूरा इंडिया जाता है होलसेल बैट। आप कौन से हो? मैं कोलकाता से हूँ। कोलकाता में हमारा 2 जगह जाता है, इगरा जीगा में और मालदा मुर्शिदाबाद। अच्छा। 1500-2000 पीस जाते हैं महीने में। हमारा तो होलसेल दे रहे हैं, तो पूरा कलकत्ता में सप्लाई करते हैं। आप लोग विजिट करो, फैक्ट्री देखो, हमारी सबसे हाई क्वालिटी वाला। ये जो विलो पेड़ है ना, ये स्पेसिफिकली कश्मीर का कौन सा डिस्ट्रिक्ट में? ये पूरा कश्मीर में होता है। हाँ नहीं, कौन सा डिस्ट्रिक्ट में सबसे बढ़िया होता है? डिस्ट्रिक्ट तो ये अनंतनाग हमारा इंडस्ट्रियल एरिया में। अच्छा। 2 जगह इंग्लैंड में बनते हैं, इंग्लिश में, हाँ, कश्मीर में। हाँ, हमारी सबसे हाई क्वालिटी वाला, जो क्रिकेट लोग प्रोफेशनल है, वो 100 पीस में 2 निकलते हैं। आप वो भी देखो, ग्रेड 1 वाला। यहाँ कोरियर भी हो जाते हैं ऑल ओवर इंडिया। 120 कोरियर चार्जेस। এখানে ওনারা পুরো ফিনিশিং দিচ্ছেন, এখানে কাটানো হচ্ছে। ग्रेड 1 सबसे हाई क्वालिटी वाला।
ट्रॉफी के प्लेयर यूज करते हैं ये वाला। टेनिस में 3 क्वालिटी होती है, 1 2 3। आप देखो आपके लिए इधर आप किससे से खेल कर सकते ये हार्ड है सॉफ्टवेयर हार्ड ये चलता है। ग्रुप सिक्सर नीचे चेने के खेलने के लिए ये है भारी है अंकल ये एक ही होता है, एक ही इसमें और कम होगी एक ही होता है वजन 2-3 मिनट के अंदर के और वेट कम हो जाएगा क्योंकि आपका टेंपरेचर उधर ज्यादा है अगर डिस्टेंस से ज्यादा है। अच्छा, आप ऑनलाइन भी डिलीवर कर देते हैं? अच्छा, अगर मतलब फोन पे अगर कोई खरीदना चाहते हैं तो वो आप उसका डिस्क्रिप्शन से हिसाब से भेज देते हैं? हाँ हाँ, मतलब वो आपको दिखा देंगे कि ये इस टाइप का वैरायटी है। अच्छा, फिर कुरियर हो जाएगा। हाँ, वो तो पता है हम नहीं। 120 रुपए लगेगा ऑल ओवर इंडिया। 4 दिन में डिलीवर हो जाएगा। আচ্ছা, প্রিয়াঙ্ক যথারীতি যেখানে যায় সেখান থেকে ব্যাট দেখলে মাথা ঠিক থাকে না। এই সবে ব্যাট কিনে এনেছে, কিন্তু এত ব্যাটের সম্ভারে, হ্যাঁ এত ব্যাট, হ্যাঁ এত ব্যাট দেখে অলরেডি একটা ব্যাট উঠিয়ে নিয়েছে এই যে। আচ্ছা, একবার তোমাদেরকে বলছি ব্যাটটার ওজন দেখাও, ওজনটা দেখাও। ভীষণ হালকা, 1 কেজি, অনলি 1 কেজি। যত হালকা ব্যাট হবে তত, হ্যাঁ ক্যাম্বিসে খেলে মজা। আচ্ছা, এই যে মেয়েও লেখা আছে, এটাও 500 গ্রামের মধ্যে আছে। তো ডিরেক্টলি আমি এটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের ওখানে কিন্তু এগুলোর প্রাইস প্রায় ডবল হয়ে যায়, অনেকটা ভালো হয়ে যায়। তো যারা ডিরেক্টলি চাইবে তারা কিন্তু এখানে অনলাইনে পে করে দিতে পারো, এরকম অনলাইন পের ব্যবস্থা রয়েছে, উনি স্ক্যানার পাঠিয়ে দেবেন। আর 120 টাকা দিলে কুরিয়ারে পাঠিয়ে দেবেন অল ওভার ইন্ডিয়া। ব্যাটের কভারও উনি দিয়ে দেবেন, চাইলে তোমরা নিজেদের লাগেজের সাথেও নিয়ে যেতে পারো, এরকমভাবে র্যাপ করে দেবেন, বাবল র্যাপ করে দেবেন। আর যদি চাও ব্যাটে সাইন করে যেতে পারো, যেরকম ইচ্ছা স্টিকার চাও সেরকম লাগিয়ে দেবেন। भैया आपका नंबर बता दीजिए। 9622539567। फिर से बोलिए, धीरे से बोलिए। 9622539567। ओके, मैं आपका नंबर फिर मेरा डिस्क्रिप्शन बॉक्स में भी डाल दूंगी, ठीक है? हाँ ठीक है। এনএসএস ব্যাগ ফ্যাক্টরি থেকে আমরা বেরিয়ে পড়েছি। অনেকটা নলেজ তো পেলাম, তার সাথেও যেটা পেলাম সেটা হলো এক রাশ আনন্দ। আমার মেয়ে আর বর দুজনেই খুব খুশি, দুজনে নিজেদের পছন্দ মতো ব্যাগ ওখান থেকে কিনে নিয়েছে। যে রাস্তাটা দিয়ে এখন গাড়ি ছুটে চলেছে সেটা ন্যাশনাল হাইওয়ে, কিন্তু অন্যান্য ন্যাশনাল হাইওয়ে থেকে এটার একটা পার্থক্য আছে। রাস্তা অনেকটা চওড়া, আসলে এটা একটা এমার্জেন্সি প্লেন ল্যান্ডিংয়ের জায়গা। মোটামুটিভাবে এই 3.5 কিলোমিটারের এমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপটা তৈরি হয়েছিল আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স আর মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে জয়েন্ট ইনিশিয়েটিভের জন্য। 2020 সাল থেকে কাজ শুরু করে গত বছর কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। জায়গাটা তো ভালো করে দেখেই নিলে বন্ধুরা, এবার লোকেশনটা আরেকটু স্পষ্ট করে দিই। এটা হচ্ছে সাউথ কাশ্মীরের অনন্তনাগ ডিস্ট্রিক্টের বিজওয়ারা এরিয়া। তো কেমন লাগলো এই জায়গাটা জানিও কিন্তু কমেন্ট বক্সে। এই জায়গাটাকে বলছে বিজওয়ারা। इधर के फेमस है कुलचे। कुलचे, अच्छा। नमकीन चाय से पीते हैं। तो यहाँ पे आपको मैं दिखाऊंगा रोड पे ये कश्मीरी नमकीन से वो देखो ये। हाँ हाँ, फेमस है।
মার্কেট দেখুন, কাশ্মীরে এই জিনিসটা ভীষণ ফেমাস। ये भी ओल्ड नेशनल हाईवे है जो अच्छा। पुरानी है। यही से पहला रोड NH44। আর একটু এগোতেই আমাদের গাড়ি এসে পৌঁছে গেল অ্যাপেল ভ্যালির মধ্যে। এখানে দুপাশে শুধু অ্যাপেল গার্ডেন আর বিভিন্ন রকমের দোকান, প্রত্যেকেই নিজেদের দোকানে স্বাগত জানাচ্ছে। তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে যে কোনো একটা গার্ডেনে ভিজিট করতে পারো। আচ্ছা, এটা হচ্ছে প্লাম ট্রি। আমি একটু আগে দেখাচ্ছিলাম না যে এখানে ড্রাই ফ্রুটস গুলোর প্রচুর ধরনের হয়, এবং সত্যি কথা বলতে এখানকার মতো এত ভালো কোয়ালিটি আমরা সব জায়গায় পাবো না। অনলাইনে আমরা ডেলিভারি পেয়ে যাই অনেক জায়গা থেকে, কিন্তু এখানে এসে যদি পারচেস করেন বা এনাদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করেন অনেক প্রিমিয়াম কোয়ালিটিটা পাবেন। তো এখানে এই আপেলের গার্ডেনের মধ্যে এরকম একটা প্লাম ট্রিও উনি দেখালেন। আমরা যে অ্যাপেলগুলো খাই তার সাথে এখানে কিছুটা ডিফারেন্স থাকে। গ্রিন অ্যাপেল তো আমরা অনেকেই জানি, বাট যেটা শুনলাম সেটা হচ্ছে পিঙ্ক অ্যাপেল আর গোল্ডেন অ্যাপেল, এগুলোরও কিন্তু এখানে গাছ রয়েছে। যদিও এগুলো খারাপ হয়ে যাচ্ছে, বাট অ্যাপেলের সাইজটা দেখাই, অ্যাপেলের সাইজটা দেখাই, ভীষণ বড়, অনেকটা বড়। ये एप्पल का चिप्स बनाता है, ठीक है। ये विदाउट शुगर आता है, ये रिच इन फाइबर रहता है, ठीक है। अच्छा, ये ड्राइड है। ये फ्राइड है, या फ्राइज भी खा सकते हो, सलाद डाल के खा सकते हो, कुछ खा सकते हो, ऐसा वाला पैकेट मिलता है, ठीक है, ऐसा वाला पैकेट। तो उसके बाद इसमें कितना रहता है क्वांटिटी? तो उसके बाद आता है ये एप्पल का साइडर विनेगर विद सैफरन। हाँ, विद सैफरन है, विद मदर है। एक पैकेट में 5 ग्लास बनता है, कंसंट्रेटेड है। हम ये भी एप्पल का हाँ, एप्पल साइडर विनेगर तो हाँ, इसके साथ अब सैफरन भी मिला है। वो भी प्योर वाला सैफरन। ये जैम है। या आप पानी के साथ खा सकते हो, दूध लस्सी के साथ। हाँ, या बच्चों को दे सकते हो, खिला सकते हो। तो ये एप्पल का जैम विदाउट शुगर, ठीक है, ये विदाउट शुगर आता है। এটা হলো ড্রাইড, এটা হলো गुलकंद। হ্যাঁ হানি যেরকম হয়, তার রোজ পেটাল দিয়ে সবকিছু দিয়ে, অ্যাপেল দিয়ে, ये भी एप्पल सैफरन का दिए। जैम है, इसमें सैफरन एंड हनी रहता है। এটা আরেকটা জ্যাম যেখানের মধ্যে রয়েছে স্যাফরন আর হানি, এটা হচ্ছে নর্মাল অ্যাপেলের জ্যাম, और ये फिग का जैम है, ठीक है। আর এটা হচ্ছে ফিগের জ্যাম। एप्पल की चटनी, আর এটা হচ্ছে পিকল, नहीं नो पिकल, चटनी। চাটনি। Then we have the famous apple pickle, আচ্ছা made up of green apple, the famous apple of Kashmir, diabetic apple होता है। আচ্ছা, এটা এই রাইট সাইডেরটা হচ্ছে প্রিকল, এটা হচ্ছে চাটনি, আর এগুলো হচ্ছে জ্যাম, কিন্তু আলাদা আলাদা রকমের, কোথাও স্যাফরন দেওয়া। Then lotus stem pickle, अच्छा, ये लोटस स्टेम का। then garlic, you eat garlic? नो 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 नो, खाती नहीं हो? পেহেলগাম যখন যাওয়া হচ্ছে, আমার মনে হয় আমি যে জায়গাগুলো আজকে দেখিয়েছি প্রত্যেকে অবশ্যই ভিজিট করো। মানে আমার বন্ধুদের বলছি, যারা দর্শক বন্ধু আছে, এটা ভিজিট না করলে এখানে আসার যে মজাটা সেটা নিতে পারবে না, কিছু না কিছু জিনিস বাকি থেকে যাবে। স্যাফরন ভ্যালি, এটা কিন্তু আর কোথাও দেখতে পাবো না। এখানে সবচেয়ে ভালো কোয়ালিটির স্যাফরন বিলো ব্যাট ফ্যাক্টরি দেখিয়েছি, সেখানেও সব থেকে ভালো কোয়ালিটির ব্যাট অত্যন্ত চিপ প্রাইসে পাওয়া যায়। যেখানে এখান থেকে যখন হোলসেল প্রাইসে চলে যায় দোকান থেকে, তখন আমরা সেই দোকান থেকে প্রচুর টাকা দিয়ে কিনি। যারা ব্যাট ভালোবাসে, আমরা অলরেডি আমি আমার চ্যানেলে এনএসএস ফ্যাক্টরির সম্পর্কে ডিটেলস দিয়ে দিচ্ছি। এর আগে কিছুক্ষণ আগে আমি বলেছি, এবার আবার অন্ধাবাইতে যেতে যেতে চলে এসেছি আপেলের বাগানে, এবং এতক্ষণ ধরে উনি খুব কষ্ট করে আপেলটাকে ক্রাশ করে চোখের সামনে ফ্রেশ জুস বাড়ি দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি সকলকে বলবো, আর্টিফিশিয়াল জুস
বা কোল্ড ড্রিঙ্কস না খেয়ে যখন এখানে আসছে তখন কিন্তু এই ধরনের ফ্রেশ জুস অবশ্যই সকলে ট্রাই করো, না হলে কিন্তু মানে কাশ্মীরে যে ভাইবসটা না সেটা পুরোপুরিভাবে এনজয় করা যাবে না। আমি এই জুস খাচ্ছি, আমি তো রিফ্রেশড হয়েই যাব। আমি অলরেডি একবার টেস্ট করেছি, আশা করবো সকলে আসলে সকলেই রিফ্রেশড হবে। অসাধারণ, পুরো ঠান্ডা জুস। এখানকার ওয়েদারটাই মানে এমন যে সবকিছু জুস খেলে বা যাই খাবো ভেতর থেকে কেন মনে হয় ভীষণ ভালো লাগছে। পেহেলগাম যাবার পথে মোটামুটি অনেকগুলো জায়গায় আমরা কভার করে নিয়েছিলাম। এবার শুধু অপেক্ষা কতক্ষণে পেহেলগাম গিয়ে পৌঁছাবো, কারণ ওখানের যে এত সুন্দর সুন্দর ভ্যালি আছে সেগুলোকেও তো এক্সপ্লোর করতে হবে, স্থানীয় মানুষদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, তবেই তো জানতে পারবো, বুঝতে পারবো কাশ্মীরকে। পেহেলগামে ঠিক ঢোকার মুখে এরকম একটা জায়গা দেখলাম, কি সুন্দর নদীটা বয়ে চলেছে। আর আমি বা না দাঁড়িয়ে কি করে থাকি বলো, নেমে পড়লাম গাড়ি থেকে, ছবি তুললাম, আর বন্ধুরা তোমাদের জন্য খানিকটা ভিডিও করে নিলাম। আসলে তখনও তো বুঝতে পারিনি পরের দিন আমাদের সাথে ঠিক কি হতে চলেছে। যে জায়গাটা আমাদের কাছে এত ভালোবাসার জায়গা, আমাদের দেশবাসীর কাছে গর্ব, সেই জায়গায় যে এরকমভাবে আতঙ্ক ছড়াবে সেটা আমাদের সকলের কল্পনার বাইরে ছিল। তাই মনের মধ্যে একরাশ উত্তেজনা আর ভরপুর আনন্দ নিয়ে আমরা সময়টা কাটাচ্ছিলাম। ওয়েলকাম টু পেহেলগাম, এইভাবে পেহেলগাম আমাদের স্বাগত জানাচ্ছিল। আমরা তো পেহেলগাম প্রথমবার যাচ্ছিলাম, তাই যাত্রাপথের সব জায়গাগুলোই ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু যখন গল্প করছিলাম আমাদের ড্রাইভার ভাইয়ের সাথে, উনি তখন জানাচ্ছিলেন যে কাশ্মীরের মধ্যে যে জায়গাতেই উনি ঘুরতে যান না কেন, তার মধ্যে কিন্তু এই পেহেলগাম জায়গাটাই সবচেয়ে সুন্দর লাগে। আহা, কি অপূর্ব দৃশ্য, চোখ আর মন দুটোই জুড়িয়ে যাচ্ছিল। মনে মনে খালি ভাবছিলাম কতক্ষণে গিয়ে পৌঁছাবো হোটেলে আর চলে যাব ওই বেতাব ভ্যালি বা আরু ভ্যালির উদ্দেশ্যে। এই হচ্ছে সেই জায়গা, সেই পবিত্র জায়গা যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। কত কত পুণ্যার্থী প্রত্যেক বছর আসে নিজেদের বিশ্বাসকে শুধুমাত্র রূপায়িত করবার জন্য। আর আমরাও ফাইনালি পৌঁছে গেছি পেহেলগাম শহরের একদম মূল কেন্দ্রে। স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে। কত ছবি, কত ভিডিও এতদিন দেখে এসেছি, এবার শুধু মন দিয়ে ঘোরার পালা। কি হবে 22শে এপ্রিল জানবার জন্য সাথে থাকো, দেখতে থাকো আমাদের আগামী ভিডিও।